আমি কোরআনুল কারীমের 30 নম্বর পারা থেকে সূরা শামস তেলাওয়াত করেছি। মোটামুটি আমরা সকলেই এই সূরাটা চিনি জানি। এই আয়াতে এই সূরাতে আল্লাহ তাআলা প্রথমে ক্রমান্বয়ে একাধারে 7টা কসম খেয়েছেন, একসাথে 7টা কসম। দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের চাইতে সত্য কথা বলনে ওয়ালা পৃথিবীতে আর কেউ আছে? কোরআনুল কারীম আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহ হাদিসা। দুনিয়ার মানুষ আমার চাইতে সত্য কথা বলনে ওয়ালা আর কাকে পাবা তুমি? আমার চাইতে সত্য কথা বলনে ওয়ালা কেউ নাই। কোরআনুল কারীম আল্লাহ তাআলা শুরু করেছেন সূরা ফাতিহা, তারপরে সূরা বাকারা এর 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম। এটার পরেই আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব লা রাইবা ফীহি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা কোরআনের চাইতে সত্য গ্রন্থ পৃথিবীতে আর নাই। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন, আমরা এই কোরআন থেকে কিছু কথা বোঝার চেষ্টা করব, কিছু কথা জানার চেষ্টা করব। আজকে মুসলিম উম্মার জীবন, মুসলমানের জীবন, একটা মানুষের জীবন, এটা মানুষের জীবন বলা যায় না। আজকে আমার দিন যাচ্ছে, আমার রাত যাচ্ছে, আমার সকাল যাচ্ছে, আমার দুপুর যাচ্ছে, আমার দুনিয়ার সব কিছু ঠিক হয়, একটা মাত্র ঠিক হয় না, সেটা হলো আমি কেন আসছি, আমাকে দুনিয়াতে আল্লাহ কেন পাঠিয়েছেন। এত ইন্তজাম, এত কিছুর ইন্তজাম করে, এত কিছু বানিয়ে রব্বে কারীম আমাকে দুনিয়াতে পাঠালেন কেন? এই ফিকিরটা, এই চিন্তাটা মানুষের কলিজার মধ্যে, মানুষের দিমাগের মধ্যে আসে না। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল, তার সব কিছুর একটা পেঁয়াজ যদি ঘরে না থাকে, এটা তার স্মরণ থাকে পেঁয়াজ আনার কথা, আলু আনার কথা, আরো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছোট খরচ যদি ঘরে না থাকে, লবণের কথা তার স্মরণ থাকে ঠিকই, কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কারো কারো জীবনও চলে যাচ্ছে। সে এই পর্যন্ত একদিন ভাবলো না যে আল্লাহ তাআলা আমাকে এত কিছুর ইন্তজাম করে আমাকে কেন দুনিয়াতে পাঠালেন। আল্লাহ কি কোনো মাকসাদ ছাড়া? আচ্ছা আপনি বলেন তো, আমরা এখানে যারা আসছি আমাদের কি মাকসাদ নাই, উদ্দেশ্য নাই? উদ্দেশ্য ছাড়াই এখানে চলে আসছি। আল্লাহ তাআলা, আমরা কেমনে ভাবলাম যে একটা পাগল সে যে রাস্তায় হাঁটে তার একটা মাকসাদ থাকে, উদ্দেশ্য থাকে। হাজিরিন, আমাদের জীবনে কখনো এটা চিন্তায় আসলো না যে হায় আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর হাত দিলেন, এত সুন্দর পা দিলেন, এত বিভিন্ন প্রজাতির নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই সব কিছু দিয়ে আমাকে যে আল্লাহ বানালেন, আল্লাহর কি কোনো মাকসাদ নাই? আল্লাহর কি কোনো উদ্দেশ্য নাই? আল্লাহ তাআলা আমাকে বানালেন, আল্লাহ তাআলা আমার এত কিছুর ইন্তজাম করলেন, আল্লাহর মাকসাদ, আল্লাহর উদ্দেশ্য আমি কোনোদিন ভাবলাম না, কোনোদিন ফিকির করলাম না। হাজিরিন, দুনিয়া সব কিছু আমার হয়, দুনিয়া সব কিছু আমার স্মরণ থাকে, থাকে না শুধু আল্লাহ তাআলার কথা, থাকে না শুধু দ্বীনের কথা স্মরণ, থাকে না শুধু ইসলামের কথা স্মরণ, মনে হয় না একদিনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি এখনো আসার সময় দেখছি যে আজকে মাহফিলের ইন্তজাম করা হয়েছে, এখনো মানুষ দোকানে বসা, দোকানে বসা, অথচ আল্লাহ তার রাসূলের কথা মাহফিলে আলোচনা হবে। আমার মা বোনেরা, মাহফিল তো প্রতিদিন হয় না, বছরে একটা মাহফিল, আর মাহফিলে আলোচনাই হবে কোরআনের, মাহফিলে আলোচনাই হবে হাদিসের, তারপরেও বছরে একদিন আমি একটু ফারেক হয়ে আমার রবের কথা শোনার মতো সুযোগ করতে পারলাম না। এর চাইতে বড় কপাল পোড়া, এর চাইতে বড় কপাল পোড়া আর কি হতে পারে? হাজিরিন, কেমন রাসূলকে আমরা ভুলে যাই। আমরা একটু চিন্তাও করলাম না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি করেছেন, কি না করেছেন। নবীজি হাদিসে নবীজি স্পষ্ট বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রতিটা নবীকে আল্লাহ তাআলা একটা একটা স্পেশাল দোয়া আল্লাহ তাআলা দিয়েছেন।
যে বন্ধু তোমাকে এই স্পেশাল দোয়াটা দিলাম, এটা তুমি যখনই করবা আমি আল্লাহ তাআলা তোমার এই দোয়াটা কবুল করে নেব। প্রতিটা নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাত ইয়াদউ বিহা। খোদার কসম নবীজি বলেন ফায়ুক্তাহা, সমস্ত নবীরা তাদের এই দোয়াটা দুনিয়াতে করছে আর আল্লাহ তাআলা কবুলও করে নিয়েছেন। তারা যা চাইছেন আল্লাহ তাআলা সেটা তাদেরকে দিয়ে দিয়েছেন। ফায়ুক্তাহা। কিন্তু খোদার কসম উম্মত, বাবারা আমার, ভাইয়েরা আমার, আমরা যারাই আছি মুষ্টিময় কয়েকজন লোক নবীর শব্দটার দিকে একটু চিন্তা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়ুক্তাহা, সমস্ত নবীকে এটা দেওয়া হয়েছে। আর ওয়া ইন্নী, আমি আলাদা, সমস্ত নবীদের থেকে আমি আলাদা। আখতাবাতু দাওয়াতি, আমার যে স্পেশাল দোয়াটা, আমার যে স্পেশাল চাহিদাটা যেটা আল্লাহ পূরণ করবেন, দোয়া কবুল করবেন, আলাদাভাবে দিয়েছেন। আখতাবাতু দাওয়াতি, আমার এই দোয়াটাকে আমি রাসূল, আমি নবী প্যাকেট করে লুকায়া রেখে দিয়েছি। সমস্ত নবীরা দোয়াটা করে ফেলেছেন, আল্লাহ তাদের দোয়া কবুলও করেছেন। শুধুমাত্র আমার দোয়াটা আমি প্যাকেট করে রেখে দিয়েছি। এবার একটু প্রশ্ন করেন যদি নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এত কষ্ট দিল তায়েফের ময়দানে, আপনাকে এত কষ্ট দিল মক্কার কাফেররা, জন্মস্থানে আপনাকে থাকতে দিল না, যেটা আপনার বাপ দাদার জমি ছিল, যেটা আপনার জন্মস্থান ছিল, এখানে আপনাকে থাকতে দিল না, আপনি তখনও দোয়াটা করলেন না ইয়া রাসূলুল্লাহ? কাফেরদের জন্য দোয়া করতেন, আল্লাহ ধ্বংস করে দিত তাদেরকে। আবার যদি প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে এত কষ্টের ঝড় গেল যে টানা 3 মাস পর্যন্ত আপনার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, রান্না করার মতো কোনো বস্তু ঘরে ছিল না। 3-4 আম্মা জান আয়েশা বলেন আমরা চাঁদ দেখেছি, তুম্মা হিলালা এভাবে চাঁদ দেখতে দেখতে 3টা চাঁদ দেখছি, কিন্তু আমার নবীজির ঘরে রান্না করার মতো কোনো বস্তু ছিল না, চুলাতে আগুন জ্বালাইতে পারি নাই। যদি প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ওই কঠিন মুহূর্তে আপনি দোয়াটা করলেন না, কার জন্য রেখে দিলেন? আমরা যদি বলি ইয়া রাসূলুল্লাহ তায়েফের ময়দানে এই পরিমাণ পাক্কেল আপনাকে দুষ্ট কাফেররা নিক্ষেপ করেছে যে আপনার পিঠটা চালনির মতো হয়ে গিয়েছিল, শরীর মোবারক থেকে রক্ত বের হয়ে পায়ের জুতা রক্তের সাথে পায়ের সাথে লেগে গিয়েছিল। নবীজি আপনি বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন, তখনও আপনি কেন দোয়াটা করলেন না ইয়া রাসূলুল্লাহ? কেন করলেন না ইয়া রাসূলুল্লাহ? খোদার কসম চাচারা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহর কসম নবীজি বলেন আখতাবাতু দাওয়াতি, আমি তায়েফে দোয়াটা করি নাই, রেখে দিয়েছি। আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে, দোয়াটা করি নাই, রেখে দিয়েছি। আমার ঘরে 3 মাস আগুন জ্বলে নাই, আমার দোয়াটা আমি রেখে দিয়েছি। আমাকে এই পরিমাণ আমি নামাজে দাঁড়িয়েছি, আমি সেজদায় গিয়েছি, আমার ঘাড়ের উপরে উটের পচা নারী বুড়ি চাপায়া দিয়েছে আবু জাহেল উদ্দারা, আমি দোয়াটা করি নাই, রেখে দিয়েছি। উম্মত শুধুমাত্র তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। আল্লাহর নবী বলেন আখতাবাতু দাওয়াতি, আমার দাওয়াতটা, আমার দোয়াটা আমি লুকায়া রেখেছি শাফাআতান লিউম্মতি, আমার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য। শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, হাশরের ময়দানে আমার উম্মত যে পাগল পারা হয়ে যাবে, হাশরের ময়দানে আমার উম্মত যে দিশেহারা হয়ে ঘুরবে, কখনো হাশরের ফুলসিরাতের গোড়ায় নবীজি থাকবেন, কখনো হাউজে কাউসারের গোড়ায় নবীজি থাকবেন, কখনো হাশরের ময়দানে উত্তপ্ত গরমের মধ্যে ছুটতে থাকবেন নবীজি। আর এই উম্মতের জন্য ওই দিনে, কঠিন মুসিবতের দিনে দোয়াটা করার জন্য নবীজি এত কষ্ট সহ্য করেছেন। দান মুবারক শহীদ হয়েছে, শরীর থেকে রক্ত ঝরছে, পেটে পাথর ভাঙছে, নবীজিকে মক্কা থেকে বের করে দিয়েছে। এত এত কঠিন আযাব, এত কঠিন শাস্তি নবীজি ভোগ করেছেন, তারপরেও স্পেশাল দোয়াটা এই উম্মতের জন্য রেখে দিয়েছেন। বিনিময় আমরা কি করলাম চাচা ভাই?